জুলাই হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধে হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী মামুনের 5 বছরের কারাদণ্ড যুগান্তকারী রায়, বললেন অ্যাটর্নি জেনারেল। রায়ের স্বস্তি জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেছেন আইন উপদেষ্টা। হাসিনাকে দেশে আনার প্রক্রিয়া চলমান। হাসিনার ফাঁসির আদেশে ন্যায় বিচার হয়েছে বলেছেন সালাউদ্দিন। রায়কে সাধুবাদ জানিয়ে আওয়ামী লীগেরও শাস্তির দাবি নাহিদের। বিচার স্বচ্ছ হয়েছে বলেছে জামায়াত। হাসিনার ফাঁসির রায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল। ডাকসু সহ বিভিন্ন সংগঠনের দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিলের সহ নানান কর্মসূচি সর্বস্তরের মানুষের। গতানুগতিক নয়, এবার দেশ রক্ষার নির্বাচন, পূর্ণতভাবে গণ অভ্যুত্থান, বলেছেন প্রধান উপদেষ্টা। চাইলেন ডিসিদের শতভাগ সততা ও নিরপেক্ষতা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারে সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। অ্যাটর্নি জেনারেল রায়কে আইনের শাসনের জন্য যুগান্তকারী আখ্যা দিয়ে বলেছেন, এই রায় দেশে শান্তি ফিরিয়ে আনবে। চিফ প্রসিকিউটর মনে করেন, এটি প্রতিশোধ নয়, ন্যায় বিচারের জন্য জাতির প্রতিজ্ঞা পূরণ। মেনে নিলেও আসামিদের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী জানান, এই রায় না হলেই তিনি খুশি হতেন। আহমেদ সারওয়ারের রিপোর্ট। 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম মামলার রায় ঘোষণা উপলক্ষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল 9টার দিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়া হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 2024 সালের 14 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার মধ্য দিয়ে মামলার কার্যক্রম শুরু হয়। 2015 সালের 12 মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হলে 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। মামলায় 54 জনের সাক্ষ্য নেওয়া হয়। সোমবার বেলা 12টার পরে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর কার্যক্রম শুরু হলে আদালত জানান, 453 পৃষ্ঠার রায়ে 6টি অংশ রয়েছে। জনাকীর্ণ আদালতে আইনজীবী, সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন গণ অভ্যুত্থানের আহত কয়েকজন এবং শহীদ পরিবারের বেশ কয়েকজন সদস্য। 12টা 40-এর দিকে রায়ের অংশ পড়া শুরু করে ট্রাইব্যুনালের সদস্যরা। 2টা 40-এর দিকে চেয়ারম্যান আদেশের অংশ ঘোষণা করেন। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. রায় ট্রাইব্যুনাল বলেন, তারা ঐক্যমতের ভিত্তিতে মত দিচ্ছেন যে জুলাই গণ অভ্যুত্থানের নির্বিচারে এবং নৃশংসভাবে মানুষ হত্যা করে আসামিরা যে অপরাধ করেছে তাতে সর্বোচ্চ শাস্তি না দিলে ন্যায় বিচার নিশ্চিত হবে না। মামলার বিচার কার্য চলাকালীন সময় মোট 5টি অভিযোগ গঠন করা হয়েছিল। আজকে চূড়ান্ত রায়ের পর্বে এসে আদালত এই 5টি চার্জকে 2টি চার্জে রূপান্তর করেছেন এবং প্রত্যেক চার্জের মধ্যে 3টি করে কাউন্ট দিয়ে 6টি কাউন্ট তৈরি করে আলাদাভাবে আজকে বিচারের রায় ঘোষণা করেছেন। প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতাবিরোধী অপরাধের দায়ে 2024 সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে 6 জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে 6 জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে 2টো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবকে সবগুলো কাউন্টেই দোষী সাব্যস্ত করা হলেও তিনি যেহেতু রাজসাক্ষী হিসাবে আদালতে মামলার ভেতরের সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সাক্ষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছেন, আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, সেই জন্য তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন, যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা হয়েছে। আমরা মনে করি এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয়, এটি হচ্ছে জাতির প্রতিজ্ঞা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। এটা হচ্ছে জাতির কোয়েস্ট ফর জাস্টিস। এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক, যত ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান আশা প্রকাশ করেন, সরকার শেখ হাসিনা এবং কামালকে ফেরাতে যত ধরনের পদক্ষেপ আছে তা নেবে।
শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে, এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা, এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। এই মামলায় শহীদদের পরিবারকে, আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই মামলা বলেছেন, এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেননি। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি ক্রোক করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। রায় বাস্তবায়ন আইনি পথেই হবে, আইনসঙ্গতভাবেই হবে। বেআইনি বা আইনসঙ্গত নয় এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে না। রায়ে খুশি হতে পারেননি বলে জানান আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শেখ আমির হোসেন। ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা, এটা আমাকে কষ্ট দেবে না, এটাই স্বাভাবিক। আমি কষ্ট পাচ্ছি। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের থেকে শুরু করে রায় ঘোষণায় সময় লেগেছে 1 বছর 3 মাস। শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র সরকার প্রধান যার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার হলো। এটি শুধু একটি বিচার নয়, এটি আগামী রাজনীতিবিদদের জন্য একটি বার্তাও। যেনতেনভাবে ক্ষমতা কুক্ষিগত করতে যেয়ে যদি জনগণের উপর সাথে নৃশংস আচরণ করা হয় তবে তাদেরকেও বিচারের মুখোমুখি হতে হবে, যার শুরু শেখ হাসিনাকে দিয়ে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন জুলাইয়ের আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। এ সময় স্বস্তি প্রকাশ করে তারা বলেন এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে, ফলে ভবিষ্যতে মানবতা বিরোধী অপরাধের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায়ের সময় উপস্থিত থাকতে সকাল থেকেই ট্রাইব্যুনালে আসতে শুরু করেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। রায়ে প্রধান 2 আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। বলেন এই রায়ের মধ্য দিয়ে ভবিষ্যতে এমন নৃশংসতার পুনরাবৃত্তি বন্ধ হবে। শেখ হাসিনা যে অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না 1000বারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে সেটিও তার জন্য কম হবে। তাকে দেশে এনে দেশের মাটিতে তার এই রায়টি কার্যকর করা হবে। আমাদের সন্তানগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। হাসিনা এবং তার যেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তাদের রায়ে আমরা সন্তুষ্ট। আমার একমাত্র সন্তান সহ আরো 1400 সন্তানকে হত্যা করেছে নির্মমভাবে, আপনারা জানেন। তার আজকে ফাঁসি কার্যকর হয়েছে, ফাঁসির রায় হয়েছে। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান জুলাইয়ের এই সকল বীর যোদ্ধা এবং শহীদ যোদ্ধার পরিবার। একই সাথে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের অন্য আসামিদেরও দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। যার বিচার হবে তাকে অবশ্যই ফেরত দিতে হবে। সে এত বড় একটা কর্মকাণ্ড করে দিয়ে গেছে, আমাকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দিয়ে গেছে। ভারত কিভাবে তাকে রেখে দিবে? ইন্ডিয়া থেকে তাকে ফিরিয়ে আনবে এবং ফাঁসি কার্যকর করবে। এর জন্য সরকার এবং সংশ্লিষ্ট সবাই আন্তরিক থাকবে আমরা আশা করছি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই দেশে আইনা তাদের ফাঁসি কার্যকর করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। যারা আইনের আওতায় এখনো আছে পর্যায়ক্রমে তাদের কিভাবে তাদের রায়গুলো খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এটা আমার মনে হয় এটাও আমাদের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। আমাদের আরো অসংখ্য মামলা যেগুলো এখনো পেন্ডিং রয়ে গেছে, অথচ এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার দীর্ঘ সময় পার হয়ে গেছে, যেখানে প্রায় মামলাগুলো মোটামুটি লেভেলে থাকা উচিত ছিল, সেখানে আজকে আমরা অনেকদিন পরে হলেও একটা মামলার রায় পেয়েছি। আমরা আশা করেছিলাম যে খুনি হাসিনার নির্দেশে আমাদের টাঙ্গারপোল থেকে শুরু করে আমাদের সাভারে
এবং সারা দেশে যে গণহত্যা চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে, সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, তারও দৃষ্টান্তমূলক বিচার আওতায় আনা হবে। এদিন রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করেন র্যাব, বিজিবি, আর্মড পুলিশের সদস্য ও সেনাবাহিনী। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। গণহত্যা মামলায় শেখ হাসিনার রায়ে সন্তুষ্ট জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। জানান, ভারতের কাছে চিঠি লেখা হবে, অপরাধীকে আশ্রয় না দিয়ে তারা যেন ফেরত পাঠান। রায়ের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান। নৃশংস খুনি দায়ী ছিল। আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আমি মনে করি আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। আমি আজকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যর্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। তার প্রত্যাবর্তনের জন্য তো আমরা অলরেডি লিখা হয়েছে এবং এটা তো কন্টিনিউয়াস, আমরা তো ডেফিনেটলি চাবো প্রত্যাবর্তনের জন্য। কিছু লোক থাকে যেমন এটার আবার উস্কাই দিতে চায়, যেটা অনেকের তো অনেক ধরনের স্বার্থ আছে, তারা এটার উস্কাতে চায়। ভারতীয় বা আমি বলবো পার্শ্ববর্তী দেশের থেকে যে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং মিথ্যা সংবাদ দেয়, এটা কিন্তু প্রতিকার সবচেয়ে আপনাদের হাতে বেশি। আপনারা সত্যি সংবাদ দিচ্ছেন এবং সত্যিটা প্রকাশ করলে অটোমেটিকলি দেখবেন এটা ডাই ডাউন করে যায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই হত্যা মামলায় শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। জুলাই হত্যাকাণ্ড মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায়ের বিষয়ে এক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, এই রায় তেমনই একটি উদাহরণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। তবে আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন, তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম, কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই। এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ, এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম না করতে পারে, কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে, এবং এখন নায়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয়, তার একটি মেসাল। এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা। পিলখানা সহ সব গণহত্যার বিচার পেয়েছে জনগণ। রায় কার্যকর হলেই শান্তি পাবে জুলাই শহীদদের আত্মা। বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে মানবতা বিরোধী অপরাধের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে তার বিচার কার্যকর করার দাবিও জানানো হয়। আমরা এই রায়কে স্বাগত জানাই। জুলাই বিপ্লবের হাজারো শহীদ এবং কয়েক হাজার আহত যোদ্ধাদের উপর যে জুলুম করা হয়েছিল, সেই জুলুমের রায় আমরা আজকে পেয়েছি। বিগত 16 বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ মানুষের উপরে যে জুলুম নির্যাতন করেছিল, গুম, খুন, মানবাধিকার হরণ, ভোটাধিকার হরণ সহ পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা এবং জুলাইয়ের গণহত্যা, এই সবকিছুর বিচারের রায় আজকে আমরা পেয়েছি। শেখ হাসিনার বিচার স্বচ্ছ হয়েছে, প্রশ্ন তোলার সুযোগ নেই বলে মনে করে জামায়াতে ইসলামী। বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে বলেও মনে করে দলটি। মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অপরাধীরা কি পরিমাণ নিষ্ঠুর, ঘৃণ্য, প্রতিহিংসামূলক অপরাধ করেছে, তো তার পত্রপত্রিকা, অডিও, ভিডিও
তাদের টেলিফোনিক কনভারসেশনের যে সমস্ত তথ্য হুবহু ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে, রায়ের মধ্যে কিন্তু কোট আনকোট সেগুলো পড়ে শোনানো হয়েছে। আমরা বিস্মিত হয়েছি, জাতি বিস্মিত হয়েছে। ফলে আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। এর আগে মানবতা বিরোধী অপরাধের নামে জামাত ইসলামীর প্রিয় নেতৃবৃন্দের ব্যাপারে যে বিচার হয়েছে ট্রাইব্যুনালে, সেই বিচার নিয়ে শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে এটা প্রশ্নবিদ্ধ, আন্তর্জাতিক মানের হয়নি। সে বিচারের বাদী সাজানো, এজাহার সাজানো, মামলা সাজানো, সাক্ষী সাজানো, বিচারক সাজানো। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করল ডাকসু সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন সংগঠন। শেখ হাসিনাকে ভারত থেকে এনে রায় কার্যকর এবং আওয়ামী লীগকে দক্ষিণ এশিয়ার জঙ্গি সংগঠন ঘোষণার দাবি জানায় তারা। শেখ হাসিনা সহ 3 আসামির রায়ের ঘোষণা টিএসসিতে বড় পর্দায় দেখানোর আয়োজন করে ডাকসু। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায়ের ঘোষণার কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরাসরি বড় পর্দায় দেখানোর আয়োজন করে ডাকসু। রায় দেখতে পর্দার সামনে ভিড় করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর 2:30টার দিকে রায় ঘোষণার সাথে সাথে উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা। এ সময় নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন অনেকে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাকসু নেতারা রায়ে সন্তোষ জানান। অবিলম্বে রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বানও জানানো হয়। আজকের রায় প্রমাণ করে এই খুনি সশস্ত্র জঙ্গি লীগ দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন ছাড়া আর কিছুই নয়। আমরা রাষ্ট্রকে ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই, তারা একটি ন্যায় বিচার, ঐতিহাসিক ন্যায় বিচারের সাক্ষী হয়েছে। পরে টিএসসি থেকে একটি আনন্দ মিছিল বের করে ডাকসু নেতারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে ডাকসুতে গিয়ে শেষ হয়। সৈয়দ আব্দুল মোহিত, বাংলাভিশন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল সহ নানা কর্মসূচি পালন করেছে রাজনৈতিক বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের মানুষ। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের স্বজনরা। দাবি জানান ভারত থেকে খুনি শেখ হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে দেশে এনে রায় কার্যকর করার। এদিকে বিকেলে শান্তি মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধা ও সাধারণ শিক্ষার্থীরা। চট্টগ্রামে নগরীর 2 নম্বর গেটে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেছে ছাত্র জনতা। আসামিদের ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। রায়ে সন্তোষ জানিয়েছেন শহীদ পরিবারের স্বজন ও জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারাও। ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর সিলেটে মিষ্টি বিতরণ করেছেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্রনেতারা সহ বিভিন্ন সংগঠন। রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষও। সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা স্থানীয় শহীদ মিনারে অবস্থান নেয়। রায় ঘোষণার পর তারা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে সিলেটে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের রেলগেট স্টেশন সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি ও পাঁচুর মোড় থেকে আরেকটি মিছিল বের করে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন গতানুগতিক সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এটি দেশ রক্ষার নির্বাচন। গণভোট যুক্ত হওয়ায় এই নির্বাচনের মধ্যে দিয়ে জাতির জন্য শতাব্দীর গতিপথ নির্ধারিত হবে। জেলা প্রশাসকদের শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। আগামী নির্বাচনকে গণ অভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এখানে ভুল করার বা গাফিলতি করার কোনো সুযোগ নেই। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত 50 জেলা প্রশাসক সহ 64 জেলার প্রশাসকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে নির্বাচনের জেলা প্রশাসকদের কাজের বিষয়ে প্রস্তুতির তাগিদ দেন। গণভোটের বিষয়ে মানুষকে বোঝানোর পাশাপাশি নির্বাচন বিরোধীদের বিষয়েও সতর্ক করেন প্রধান উপদেষ্টা।
রাজধানীর ধানমন্ডি 32-এ ছাত্র জনতার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। 32 নম্বর অভিমুখে ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এর আগে দুপুর 12টার দিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল ও বুলডোজার নিয়ে ধানমন্ডি 32-এর দিকে রওনা দেন ছাত্র জনতা। এ সময় তারা শেখ হাসিনার ফাঁসির দাবি ও দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে তারা স্লোগান দিতে দিতে ধানমন্ডি 32 নম্বরে পৌঁছলে 2টি বুলডোজার আটকে দেয় সেনাবাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠি পেটা করে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সহ আহত হয় বেশ কয়েকজন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।